আদ্দিন হসপিটালের যে লাইসেন্স বাতিল করা হলো, এই হসপিটালের লাইসেন্স বাতিলের আপনারা কি পক্ষে? 2 নম্বর বিষয়, যদি পক্ষে না থাকেন তাহলে সরকারের কাছে আপনারা কি অনুরোধ বা আবেদন করতে পারেন না? 3 নম্বর একটি বিষয় লিখেছেন যে অনেক গরিব মানুষ তো এখান থেকে উপকার পেয়েছে, যদি তারা ভুল করে, যিনি ভুল করেছেন তিনি শাস্তি পাক ব্যক্তি, হসপিটালটাকে তো মুক্তি দেওয়ার উচিত ছিল যাতে করে গরিব মানুষও উপকার পায়। এ ব্যাপারে আপনারা সরকার মহলের কাছে কোনো আবেদন বা নিবেদন করতে পারেন কি না? দেখেন, জাতীয় কোনো ইস্যু তৈরি হলে আলেম ওলামার কাছে একটা ডিমান্ড কিন্তু থাকে যে জাতীয় ইস্যুগুলোতে সরিয়ে যেমন কথা আমরা বলি, তদ্রূপভাবে মানুষের কল্যাণে, মানুষের হিউম্যানিটেরিয়ান কোনো পারপাস যখন ক্রিয়েট হয় তখন সেই জায়গাগুলোতে কথা বলা, এটা কিন্তু একজন খতিবের, একজন বক্তার, একজন ইমামের নৈতিক দায়িত্ব। সেই হিসাবে অনলাইনে এই প্রশ্নটি আমার কাছে পাঠানো হয়েছে। আমি দুটো বিষয় এখানে প্রথমত বলতে চাই। 1 নম্বর বিষয়, শরীরের কোনো একটা জায়গায় যদি ফোড়া ওঠে তাহলে ওই অঙ্গটা কিন্তু আমরা কেটে ফেলাই না, আমরা ফোড়াটার অপারেশন করি বা ফোড়াটাকে নিরসন করার চেষ্টা করি, তাই না? ধরেন মাথার ওপরে ফোড়া হয়েছে, আমরা কি মাথা কেটে ফেলছি? না। এখন অন্যায় আদ্দিন হসপিটালে যারা কর্মী ছিলেন, আমি তো এই ঘটনা ঘটার আগেও তো প্রতিবাদ করছিলাম। মানে আমার ছেলেকে নিয়ে গেছিলাম আদ্দিনের ওই যে বসুন্ধরা শাখায়, নিয়ে যাওয়ার পরে দেখলাম যে তার পা কেটে গেছে, ফিনকি মেরে রক্ত বের হয়ে গেছে। আমি বাচ্চাটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, তো এত স্লো, আগে রক্ত বন্ধ করবে নাকি আগে টিকিট নিয়ে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, তো ওর তো আরও ব্লিডিং হচ্ছে। পরে আমি রেগে গেছিলাম। আমি যে কথাটা বলতে যাচ্ছি যে কর্মীর দোষের কারণে, ডাক্তারের খামখেয়ালির কারণে, নার্সের খামখেয়ালির কারণে, অথবা নিচের কোনো এই কর্মকর্তাদের খামখেয়ালির কারণে কোনো একটা ঘটনা যদি ঘটে, এই জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করা যদি হয়, তাহলে বাংলাদেশে অসংখ্য হসপিটাল, অসংখ্য প্রতিষ্ঠান, অসংখ্য অর্গানাইজেশন কিন্তু ধরা খাবে। আপনি ঢাকা মেডিকেলে এমন ঘটনা ঘটেছে না অতীতে? রাজশাহী মেডিকেলে ঘটেছে না? ওই রংপুর মেডিকেলে ঘটেছে না যে ডাক্তারের অবহেলার কারণে অথবা ভুল চিকিৎসার কারণে? এমনও তো ঘটেছে যে দাঁত ব্যথা একটা আর একটা দাঁত তুলে ফেলে দিচ্ছে। এগুলো তো অহরহ ঘটনা ঘটছে। এখন কথা হচ্ছে যে যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, দেখেন আমরা আইনের শাসনের প্রতি এবং রাষ্ট্রীয় শাস্তি যেগুলো নিয়ে নেওয়া হয় কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে বা ব্যক্তির ব্যাপারে, সেগুলোর কিন্তু আমরা পক্ষে, কিন্তু বন্ধ করার আবার বিপক্ষে। কারণ কি, 250 টাকায় একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়া, এটা কিন্তু একজন সাধারণ মানুষের জন্য খুব হেল্পফুল। ইভেন আমার দুই ছেলে কিন্তু আদ্দিনে হয়েছে। আমার 2 ছেলে, আমার নিজের 2 ছেলেও কিন্তু আদ্দিনে হয়েছে। সেটা আজ থেকে 9 বছর আগের কথা বলতেছি। একজন হয়েছে 8 বছর আগে, একজন হয়েছে 9 বছর আগে। এখন আপনি বলবেন যে আপনি আদ্দিনের পক্ষে বলতেছেন যে আপনার ছেলে হয়েছে এই জন্য। না, বিচার আমিও চাই। যিনি গাফলতি করেছেন, যিনি অন্যায় করেছেন, তার বিচার চাই। এখন প্রতিষ্ঠানের যদি বিচার করা হয় তাহলে অসংখ্য মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য, এবং যারা দায়িত্বশীল তাদের কাছে আমরা অনুরোধ করব যে এরপরে যদি ঢাকা মেডিকেলে এরকম কোনো ঘটনা ঘটে, আপনি কি ঢাকা মেডিকেল বন্ধ করে দিবেন? ল্যাবেইডে এমন ঘটনা ঘটেছে অতীতে, এমন বলতে স্বজনরা বলেছে যে তাদের খামখেয়ালির কারণে আমার রোগী মারা গিয়েছে। এভার কেয়ার, স্কোয়ার, বড় বড় হসপিটালগুলো সবগুলো কি বন্ধ করে দিবেন? এটা কি সম্ভব? তাহলে বাংলাদেশে হসপিটাল খুঁজে পাওয়া যাবে? বরঞ্চ যেই জায়গাটায় ঝামেলা হয়েছে ওই জায়গাটা কারেকশন করা, ওখানে ডেডিকেশন তৈরি করা, ওই জায়গাটায় হসপিটালকে প্রেশার ক্রিয়েট করা, তাদেরকে একটা সীমারেখা বেঁধে দেওয়া যে এই কয়দিনের মধ্যে তোমাদেরকে এগুলো কারেকশন করতে হবে। এরপরে নিয়মতান্ত্রিকভাবে ওখানে চেয়ারম্যান আপনাদের পক্ষ থেকে একজনকে দেন না, সরকারের পক্ষ থেকে একজন পরিচালক বসান, তো 24 ঘন্টা সিসি ক্যামেরায় তদারকি করেন, তা আপনারা রুলস রেগুলেশন তৈরি করে দেন। তৈরি করার পরেও যদি এরকম কিছু ঘটনা ঘটে, 1বার 2বার আপনার সুযোগ দেওয়ার পরে যে শুধরাচ্ছেন, আপনি তখন ক্যান্সেল করে দেন, লাইসেন্স বাতিল করে দেন। আমরা শাসনের পক্ষে, শাস্তির পক্ষে, তবে বন্ধের পক্ষে না। যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন। কারণ এখানে 1জন 2জন না, আমি দেখেছি 65,000 ডায়ালিসিসের রোগী এখান থেকে উপকার পেয়েছে। শত শত না, হাজার হাজার হার্টের রোগী। ইভেন আমার বাড়িতে কোনো রোগী যদি আক্রান্ত হয় রোগে, আমি প্রথমেই টান দিয়ে আদ্দিনে নিয়ে চলে যাই। দেখেছেন না, শাইখ আহমদুল্লাহ সাহেবের নানিও কিন্তু ওখানে চিকিৎসা নিচ্ছেন। বড় বড় আলেম আমার আত্মীয় স্বজন, সাধারণ মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের আত্মীয় স্বজনও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আর একটু বিবেচনা করা উচিত। কারণ ভুল কেউ যদি করে থাকে,
ভুলটা শুধরানোর যদি মানে অপশন থাকে শুধরাতে সুযোগ দেওয়া উচিত, যেহেতু তারা ৮০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২ নম্বর, যে বাংলাদেশে এরকম হাজার হাজার হসপিটাল আনাচে কানাচে পড়ে আছে, যেগুলোতে এরকম মানুষের মানে অবহেলার কারণে রোগীদের ক্ষতি হচ্ছে। তো এখন একটা রোগীর ক্ষতি হয়েছে কারো গাফিলতির কারণে, এই জন্য মালিক পক্ষ বা হসপিটালকে যদি দায়ী করা হয়, তাহলে বাংলাদেশে হয়তো বা সামনে ৫-১০ বছর পর আর কোনো হসপিটাল খুঁজে পাওয়া যাবে না, যদি সবার লাইসেন্স এরকম বাতিল করে দেওয়া হয়। এই জন্য এগুলো আমাদের অনুরোধ, রিকোয়েস্ট, যে আসলে বিবেচনা করা উচিত, আরও বিবেচনা করা উচিত, ভাবা উচিত। আল্লাহ বুঝদান করুক। যে মোহতারাম, আপনারা বলেন মুমিনদেরকে আল্লাহ খুব ভালোবাসে, তো এত কষ্ট কেন দেন আমাদেরকে? দুনিয়ায় কষ্ট, চলাফেরায় কষ্ট, খাবারে কষ্ট, রিজকে কষ্ট, কেন কষ্ট দেন? আসলেও তো কথা সত্য যে মুমিনরা তো কষ্টের জীবনযাপন করছে, কাফের বেঈমানরা তাদেরকে তো আল্লাহ তাআলা একেবারে ছেড়ে দিয়েছেন। ওই যে একটা আয়াত আছে না, ওয়াদান্নি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নিআমাতি ওয়া মাহিলহুম কলিলা। আসলে কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা সামান্য কিছু সুযোগ দিয়েছে পৃথিবী ভোগ করার জন্য, কেন আখিরাতে তাদের কোনো প্রতিদান নাই। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাতের মতো। এখন কেন আপনাকে আল্লাহ তাআলা কষ্ট দেন? মুমিনরা দুনিয়া ভোগ করুক, এটা আল্লাহ চান না। আল্লাহ কখনো ঈমানের পরীক্ষা এবং ধৈর্যের পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিয়ে থাকেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কখনো ক্ষুধার যন্ত্রণা, কখনো প্রাণের বিনাশ, ফসল ফলাদি নষ্টকরণ, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন। সফল কারা? অবাশশিরিস সাবিরিন। এমত অবস্থায় যারা ধৈর্য ধারণ করে বলে, আল্লাহ আপনি পরীক্ষা নিয়েছেন, আপনার উপরে তো আমরা যেতে পারবো না, আপনার সিদ্ধান্তের বাইরেও যেতে পারবো না, আল্লাহ আমি এতে খুশি আছি, সন্তুষ্ট আছি, আল্লাহ তখন ওই ব্যক্তির ওই পরীক্ষায় তাকে সফল কাম করেন। সুবহানাল্লাহ। ২ নম্বর হচ্ছে গুনাহ বা পাপ মোচন করার জন্য। হাদিসের মধ্যে আছে, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবাতিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা হুজনিন ওয়ালা আদা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। এই দুনিয়ায় যত বিপদ আপদ আল্লাহ দেয়, আপনার প্রত্যেকটা বিপদের কারণে, শাস্তির কারণে, চিন্তার কারণে, দুশ্চিন্তার কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে পেরেশানি আপনার, এই পেরেশানির কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনার গুনাহ মুক্ত করছে। সুবহানাল্লাহ। দেখেন, যদি এটা মনে করেন তাহলে দুনিয়ার কোনো কষ্ট আপনার কষ্ট মনে হবে না। ৩ নম্বর, মাইয়ুরিদুল্লাহ বিহি খয়রা ইউসিবু মিনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির কল্যাণ চান তখন তাকে বিপদে ফেলেন। এই জন্য দেখবেন নামাজ পড়ে কারা বেশি? যারা বিপদে পড়ে বেশি। আর যখন আপনি দুনিয়ায় কোনো বিপদে পড়েন না, তখন আপনি সবচেয়ে বেশি অহংকারী হয়ে যান। বড় দামি কথা কিন্তু। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালা নুযিকুন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। অনেক সময় আল্লাহ তাআলা এই বিপদ আপদ দেন যাতে করে আল্লাহর পথে আপনি আবার ফিরে আসেন। অনেক মানুষ যখন বিপদে পড়ে নামাজ পড়ে, দিন ফলো করে, যখন বিপদ নাই তখন আল্লাহকে ভুলে যায়। বোঝাতে পেরেছি? এজন্য যাতে করে আপনি ফিরেন, এজন্য আল্লাহ বিপদ দেন। এরপরে দুনিয়ার নশ্বরতা স্মরণ করিয়ে দেওয়া, যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ফা ইন্না মা'আল উসরি ইসরা। সুখের জায়গা কিন্তু আখিরাত, দুনিয়া না। দুনিয়াতে কখনো কষ্ট আসবে, কখনো সুখ আসবে, কখনো আবার সুখ আসবে, আবার কষ্ট আসবে। এটা দুনিয়ার নীতি। ক্ষণস্থায়ী পৃথিবী, এটা ধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয় এই দুঃখ কষ্টের মাধ্যমে। নিজের কৃতকর্মের ফল, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। কখনো কখনো আল্লাহ তাআলা মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, এবং কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব দেন। আযাব গজব, সুবহানাল্লাহ। বান্দা অনেক সময় ভুলে যায় না আল্লাহকে, জানে যে জেনা করলে বিপদ আসবে, বৃষ্টি বন্ধ হবে, আযাব আসবে, তাপ বেড়ে যাবে, জেনা করতেছে। জানে সুদ খাইলে পারিবারিক বরকত নষ্ট হবে, এরপরে সুদ খাচ্ছে। জানে আরেকজনের হক মারা খায় সুখী হওয়া যায় না, তারপরে হক মারতেছে। জানে আরেকজনকে গালমন্দ করলে কবিরা গুনাহ হবে, আযাব আসবে, এরপরও করতেছে। এই জন্য কখনো কখনো আল্লাহ তাআলা মানুষের কৃতকর্মের ফল হিসেবে আল্লাহ তাআলা আযাব গজব দুনিয়ায় পাঠান। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, আমিন।